এই যে দেখেন দর্শক, বিশাল বড়, এটা প্রচুর ডিম হবে, সমস্যা নাই। আরে কই কই দেখি দেখি, দেখেন দর্শক কই দিছে কামড়ে, আজকাল ছাড়বে না, আমার ডিম নিয়ে যাবি তোরা, আজকে ছাড়বো না। হ্যাঁ, যেমনটা চেয়েছিলাম, এটা তো প্রচুর পরিমাণে ডিম আছে, দেখেন প্রচুর প্রচুর পরিমাণে ডিম এটার মধ্যে। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ডিম সংগ্রহ করতে। দেখেন আজকে আমাদের সাথে খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে। আসলে এটা দিয়ে কিন্তু ডিম সংগ্রহ করা খুবই সহজ। দেখেন আমরা এটা যে কতটা কার্যকরী আপনাদেরকে দেখাবো। এখন শীতকাল চলছে, আপনারা হয়তো জানেন শীতকালে কিন্তু পিঁপড়ের বাসাটা খুব কম পাওয়া যায়। আমরা ঘুরতেছি, গাছের দিকে তাকাতেছি, বাগানের ভিতরে ঢুকতেছি আর দেখতেছি কোথায় বাসা আছে। এই যে মনে হচ্ছে মাস্টার ভাই একটা পেয়ে গেছে, দেখা যাক। এই দেখেন আমরা একটা বাসা খুঁজে পেয়েছি, এখন দেখা যাক এটাতে ডিম আছে কিনা। কিন্তু দর্শক দুঃখের বিষয়, এটাতে ডিম নেই, এটা আমরা এটাতে ডিম সংগ্রহ করতে পারতেছি না, এটা আগে কেউ এটা ডিম নিয়ে গেছে। কিন্তু সাথে আরেকটা আছে, আমরা ওইটাতে এখন ট্রাই করবো। এটা কিন্তু অনেক বড় একটি বাসা, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কত বড় বাসা, এতে কিন্তু প্রচুর ডিম থাকবে আমরা আশা করতেছি। এই যে দেখেন দর্শক, বিশাল বড়, এটা প্রচুর ডিম হবে। ভাঙেন ভাঙা শুরু করেন। এটা কিন্তু প্রচুর ডিম আছে, প্রচুর পিঁপড়া দেখেন এটার মধ্যে। এই দেখেন এটার মধ্যে প্রচুর ডিম আছে, অনেক বড় একটি বাসা। যে ডিম ভাঙতেছে সে হচ্ছে মুসলিউদ্দিন ভাই, মাস্টার, আমরা ওনাকে মাস্টার বলে ডাকি। বন্ধুরা যারা মাছ ধরে তাদের জন্য এই ডিমটা কত বেশি মানে গুরুত্বপূর্ণ, এটা আপনারাও জানেন, আমরাও জানি। অনেকে হয় কি ডিমের বাসা খুঁজে পাই, ডিম সংগ্রহ করে, কিন্তু সেই ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে সংগ্রহ করতে পারে না। আজকে কিন্তু আমরা আপনাদেরকে সবকিছুই দেখাবো। তবে আমরা চেষ্টা করি সবসময় পুরো বাসাটা না ভেঙে, অল্প একটু ভেঙে শুধুমাত্র ডিমগুলো নেওয়ার জন্য, তাহলে পিঁপড়াগুলো পুনরায় আবার বাসা তৈরি করতে পারে। কামড় দিছে, সমস্যা নাই। আরে কই কই দেখি দেখি, দেখেন দর্শক কই দিছে কামড়ে, আজকাল ছাড়বে না, আমার ডিম নিয়ে যাবি তোরা, আজকে ছাড়বো না। আমার ডিম নিতে আসছি, পিঁপড়া কিন্তু খেপে গেছে। দর্শক দেখেন, এটা থেকে আমরা কিন্তু মোটামুটি ভালো ডিম পেয়েছি। তো আমরা কিন্তু পুরো বাসাটা ভাঙিনি, আমরা অল্প কিছু সংগ্রহ করেছি, যাতে আমরা এই প্রজননটা আমরা ঠিক রাখতে পারি, ধরে রাখতে পারি, একবারে আমরা ধ্বংস করতে চাই না। তবে আমরা এখন আরো বাসা খুঁজবো, আরো ডিম সংগ্রহ করবো, চলুন সামনে আগাই। ডিমটা হচ্ছে প্রকৃতির একটা উপহার, এটা আমরা কখনো এটাকে ধ্বংস করতে চাই না, আমরা এটাকে উৎপাদনও ঠিক রাখবো, আমাদের প্রয়োজনে ব্যবহার করবো। সেজন্য আমাদেরকে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, ছোট বাসাগুলো আমরা কখনোই ভাঙবো না। আমাদের মাস্টার আসের সাথে আমরা একটু এদিকে খুঁজতেছি। তো বন্ধুরা আমরা করি কি, অনেক সময় এই বাসা ভাঙতে গিয়ে পিঁপড়াগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই। পিঁপড়াগুলো যেখানে সেখানে ফেলে দিলে হয় কি, পিঁপড়াগুলো মারা যায়। সবসময় চেষ্টা করবেন সুন্দর একটি এরকম একটি গাছের নিচে ফেলতে, যেখানে পিঁপড়ার বাসা বাদে যে ধরনের গাছে, ওই ধরনের গাছে, তাহলে কিন্তু পিঁপড়াগুলো বেঁচে থাকবে। আমরা এখন অন্য একটি বাগানের দিকে যাইতেছি, ওখানেও খুঁজবো, বাসা খুঁজবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি বাগানে ঢুকতেছি। মুসলিউদ্দিন ভাই আছেন, উনি সবসময় দিক থেকে ডিম সংগ্রহ করেন। এটা হচ্ছে মুসলিউদ্দিন ভাই নিজের এলাকা, যখন যেমন প্রয়োজন সংগ্রহ করে, তবে সে অতিরিক্ত সংগ্রহ করে না, সে দীর্ঘ প্রায় বহু বছর ধরে সেই দিক থেকে ডিম সংগ্রহ করে, সে ডিমও সংগ্রহ করে, আবার ডিম উৎপাদনটাকে বাঁচিয়ে রাখে। এখন শীতের সময় চলতেছে, দেখতে পাচ্ছেন গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, এখন বাসা খুবই কম তৈরি করে পিঁপড়া। আবার যখন কিছুদিন পরে বৃষ্টির সময় আসবে, তখন কিন্তু বাসা একদম ভরপুর থাকে এই জায়গাটা, তখন প্রচুর পরিমাণে ডিম সংগ্রহ করা যায়। দেখতে পাচ্ছেন আমরা আরো একটি বাসা পেয়েছি, এটাকে এখন ভাঙতেছি। এটা তো মোটামুটি ডিম আছে, এটাতে ভালোই ডিম দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে আরেকটা, আমরা এটা থেকে ডিম নিতেছি। দেখেন এটাতে মনে হচ্ছে ডিমের পরিমাণটা একটু বেশি হবে, এটা একটু নাড়াচাড়া করতেছে, বেশি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ভালোই ডিম আছে এটা তো দেখতে পাচ্ছি। একটা বাসা খুঁজে পেয়েছি, তো বাসাটাকে একটু, এটা তো মনে হচ্ছে দেখতে পাচ্ছি নাই, তাই বাসাটাকে অযথা আমরা ভাঙবো না, মাত্র সবের মাত্র নতুন তৈরি হয়েছে। বাসা আছে এদিকে, আরেকটা বাসা আছে, এটা মনে হচ্ছে ভালো ডিম পাওয়া যাবে। খুবই সুন্দর একটা বাসা, দেখেন এই যে দেখেন বন্ধুরা, বাসাটা খুবই সুন্দর, আমরা আশাবাদী এটা থেকে ডিম পাবো। হ্যাঁ, যেমনটা চেয়েছিলাম, এটা তো প্রচুর পরিমাণে ডিম আছে।
দেখেন প্রচুর প্রচুর পরিমাণে ডিম এটার মধ্যে, আসলে এটা প্রচুর পরিমাণে ডিম পাচ্ছে এটা থেকে। দেখেন ডিম পড়তেছে পড়তেছে, একটু আস্তে ধীরে নিয়ে হ্যাঁ, একটু ডিমগুলো আপনার আশেপাশে না সরে একটু আস্তে ধীরে নিয়ে এই যে দেখেন এই সিস্টেমে ডিম সংগ্রহ করাটা খুবই ভালো। এটার মধ্যে সম্পূর্ণ ডিমগুলো আপনি নিতে পারবেন। আর অন্যভাবে দেখা গেছে ডাল কেটে অনেকে ডিম সংগ্রহ করেন, ওইভাবে কিন্তু ডিম নষ্ট হয়ে যায়। আস্তে দিন আস্তে দিন আস্তে দিন, ডিমগুলো পড়ে যাবে, আস্তে দিন। মাশাআল্লাহ আমরা অনেক ডিম পেয়েছি এটা থেকে, তারপরে কিছু ডিম পড়ে গেল, কিছু করার নাই। আস্তে দেন আস্তে দেন, আস্তে 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 দেন, আস্তে আস্তে দেন, একবার আস্তে দেন। আমাদের যে ঝুড়িটা আছে ডিম নিতে, সেই ঝুড়িটা সাইজ একটু ছোট হয়ে গেছে। আমরা আরো বড় একটা ঝুড়ি ছিল, সেটা চুরি হয়ে গেছে, এটা আমরা তাৎক্ষণিক তৈরি করেছি। তো মাশাআল্লাহ আমরা অনেকক্ষণ চেষ্টা করে একটা বাসা পেলাম, যেটাতে ভালো ডিম পেয়েছি। ইনশাআল্লাহ এগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো আরো কিছু ডিম সংগ্রহ করার। মাশাআল্লাহ দেখেন বন্ধুরা, ওয়াও, এই যে দেখেন আমরা প্রচুর পরিমাণে ডিম পেয়েছি। যে দেখেন অনেক ডিম পেয়েছি। দেখেন পিঁপড়াগুলো কত বাড়তি, হ্যাঁ, কামড় দিলে ভাই একবারে এখন যে ব্যথা, পিঁপড়ার কামড় দিলে এখন প্রচুর ব্যথা। এখন আপনি এটা কিন্তু তৈরি করতে পারেন খুব সহজে। দেখে নেন, এটা রড বা এই তার দিয়ে একটা শেপ তৈরি করে এটার মধ্যে কাপড় জুড়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন দর্শক, আমাদের ভিডিওটি এখনই কেউ স্কিপ করবেন না, কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে ডিম আমরা অনেকেই বাসা থেকে নিয়ে পরে ভালোভাবে পরিষ্কার করতে পারি না। আজকে পুরো প্রসেসে আপনাদেরকে দেখাবো, সুন্দরভাবে একদম ক্লিন করে কীভাবে ডিম সংগ্রহ করতে হয় আপনাদেরকে দেখাবো। মুস্তুদি ভাই দেখাবে। আমরা এইদিকেও একটু বাসা খুঁজতেছি, দেখা যাক আরো একটা বাসা পাই কিনা, খুবই ভালো হবে আমাদের জন্য। দর্শক আমরা এখানে একটা বাসা পেয়েছি, এটা হচ্ছে একটা সেগুন গাছ। সেগুন গাছের পাতায় দেখতে পাচ্ছেন বাসাটা। আমরা জানি না ডিম আছে কিনা, না এটাতে একদম পিঁপড়াই নেই। লস খেয়ে গেলাম বন্ধুরা। এখানে আমরা একটা দর্শক এখানে আমরা একটা বাসা খুঁজে পেয়েছি। দেখেন এটা খুবই সুন্দর বাসা। আমরা আশাবাদী, আগে টেস্ট করে দেখবেন ডিম আছে কিনা। হ্যাঁ, আগে দেখবো ডিম আছে কিনা, ডিম থাকলে ভাঙবো। হ্যাঁ দেখেন আগে ডিম পড়ে কিনা, নয়তো আমরা বাসাটা ভাঙতে চাইছি না। হ্যাঁ আছে, ডিম আছে দর্শক, ডিম আছে দেখতে পাচ্ছেন। এটা খুব সুন্দর সাইজের একটি বাসা, মিডিয়াম সাইজের একটি বাসা। এই ধরনের সাইজের বাসা কিন্তু প্রচুর ডিম থাকে। একটু আস্তে আস্তে নিবেন যাতে ডিমগুলো না সরে, একটু সময় নিয়ে ভাঙেন। হ্যাঁ দর্শক, এখন শিকারীদের ডিমের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন ডিম বাণিজ্যিকভাবে বিক্রি হয়, আপনারা জানেন। সেজন্য ডিম যেহেতু প্রকৃতির একটা উপহার, একটা দান জিনিস, এটার কোনো বিকল্প হয় না। এখন যারা আমাদের সবাইকে কিন্তু সচেতন হতে হবে, ছোট বাসাগুলো ভাঙা যাবে না। আর ডিম সংগ্রহ করার সময় পিঁপড়াগুলো যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে করেই হোক আমাদের কিন্তু এটা বাঁচিয়ে রাখতে হবে, প্রজাতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছি এতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ডিম পেয়েছি আমরা। ওকে, তো শেষ, আজকের মতো আমরা ডিম ভাঙা শেষ করবো, কারণ যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ হয়তো আমরা চলে যাবে। চলুন এখন আপনাদেরকে দেখাবো ডিমগুলো কীভাবে পরিষ্কার করতে হয়। দেখুন ডিমগুলো এখন আমরা এই আম গাছের মধ্যে রাখছি। দেখেন পিঁপড়াগুলো কিন্তু গাছের মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা জানেন আম গাছ হচ্ছে পিঁপড়াদের খুবই পছন্দের একটা জায়গা। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু গাছের মধ্যে চলে যাচ্ছে। তো এরা কিন্তু এখানে নতুন করে বাসা তৈরি করতে পারবে, পিঁপড়াগুলো নষ্ট হবে না। যতটা সম্ভব আমরা চেষ্টা করবো পিঁপড়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা গাছের নিচে ডিমগুলোকে পিঁপড়াগুলোকে ছাড়তেছি। এখানে ভালো একটা ঝোপ আছে, এখানে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে। আমাদের সবাইকে এই বিষয়ে আসলে সচেতন থাকা জরুরি। আমি কিন্তু অনেকবার বলেছি আজকের ভিডিওতে, পিঁপড়াদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এটা কোনো বিকল্প নেই। দেখি আমরা কতগুলো ডিম পেয়েছি। ও দেখেন অনেকগুলা ডিম পেয়েছি, মাশাআল্লাহ। দেখেন প্রচুর পরিমাণে পিঁপড়া রয়েছে। আমি একটু গাছের গোড়ার দিকে দিয়ে দিচ্ছি। এই বাবা কারে কামড় দিস না। দেখেন এখন গাছের মধ্যে চলে যাবে পিঁপড়াগুলো। আমরা কিছুক্ষণ পরে ডিমগুলো সংগ্রহ করবো। দেখেন কলা পাতা থেকে কিন্তু পিঁপড়াগুলো খুব সহজে চলে যাচ্ছে। আপনারা যখন ডিম সংগ্রহ করবেন এইভাবে কলা পাতার মধ্যে রাখবেন,
দেখবেন একটু রোদে রাখলে পিঁপড়াগুলো খুব সহজে চলে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে, পিঁপড়া নিজে থেকে চলে যাবে। এই দেখেন পিঁপড়া কিন্তু প্রায় 80% পিঁপড়া কিন্তু চলে গেছে। বন্ধুরা দেখেন আমরা যে পিঁপড়াগুলো ছেড়েছিলাম, দেখেন পিঁপড়াগুলো কিন্তু গাছে উঠে যাচ্ছে। এই দেখেন আস্তে আস্তে গাছে উঠতেছে। আসলে এটা খুবই ভালো একটা দিক, যেখানে সেখানে পিঁপড়া ফেলবেন না, সবসময় একটি পিঁপড়া পছন্দ করি এরকম একটা গাছের নিচে রাখবেন, দেখবেন পিঁপড়াগুলো গাছে চলে যাবে। দেখেন লাইন ধরে গাছে উঠতেছে। বন্ধুরা দেখুন আমাদের সৌরভ ভাই ডিমগুলোকে প্রায় পরিষ্কার করে ফেলেছেন। তো এখানে আমরা প্রায় 250 গ্রামের মতো ডিম পেয়েছি, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা মাছ ধরা অবশ্যই দেখাবো, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পিঁপড়া ডিম সংগ্রহ করবেন অবশ্যই সতর্ক থাকবেন যেন পিঁপড়া নষ্ট না হয়ে যায়, যত সম্ভব পিঁপড়াকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।